কোনো অস্ট্রেলিয়া ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে এই পানিকে রক্ত দিয়ে জমাট বাঁধাইছে, রক্ত দিয়ে জমাট বাঁধাইয়া আপনি তৈরি করছেন। আপনি তৈরি করে ফাটা চাউলা লাহমা আপনার উপরে গোস্ত লাগাইছে, গোস্ত লাগাই আপনি আহসানি তাকবীর আপনার আমার এত সুন্দর সুরতের একটা মানুষ তৈরি করছে। ওরা দেখি না এখন আমি রাজাদেরকে জিজ্ঞাসা করি, কারণ আমার মাওলার ভয়ে আপনারা বলে মায়া কেমন? আচ্ছা, অনেক মানুষ অন্ধ জন্মগত আছে না নাই? আমার মালিক কি তোমাকে আমার অন্ধ করে বানাইতে পারতো? আসতে পারতো? এই যে আমাকে চক্ষু দান করলো, এই নিয়মাত দয়াটা বলতে থাকে মায়া দেবো, এই নিয়মাতটা অর্থাৎ মায়ের পেট থেকে অনেক সন্তান দুনিয়াতে আসে, ও বা কথা বলতে পারে না। আজকে আমার সঙ্গে এক দেখা করলো, ও করতে একটা ভাষা কথা বলতে পারে না, ওর মুখের ভিতরে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। এই কথা বলার শক্তি এ নিয়মাত কে দেখো? আল্লাহ মাহুল ভাইয়া, এটা মনে করছে স্বাভাবিক? এই শরীরে বিভিন্ন জায়গায় গোস্ত আছে না, জিব্রাও তো একটা গোস্তের টুকরা, সব গোস্তের টুকরা কথা বলে, কিন্তু জিব্রার অনার্গল 24 ঘন্টা কথা বলতেছে। এটি আপনি আপনি হয় না, কেউ বলা এই বলেন যে কে বলা? আমার মালিক বলতেছে তোকে কথা বলা সত্যি আমি জানবো। তাহলে কি মালিকের দয়া আমার উপর আছে না নাই? আচ্ছা, এরপরে দেখবে কত র্যাংরা খোরা বাকি, পাও নাই, হাত নাই, বিকলঙ্গ। এই তোমাকে আমাকে এত সুন্দর সমস্ত অঙ্গ প্রকল্প আমার মালিক কাল করে, দয়া মায়া মানুষ আছে, আসতে বলে তো আছে আছে। আচ্ছা দেখেন তো মায়া, আল্লাহর মায়া কোন জায়গায় কম? আপনার দেখবে আলোচনা করতে করতে দুনিয়ার কোনো মায়ার সাথে তুলনা চলে? দয়ার সাথে কোনো তুলনা চলে আল্লাহ? সেখানে দেখবে কত প্রতিবন্ধী সন্তান সফরে যায় বিভিন্ন জায়গায়, আল্লাহ আপনার কি আমার সামনে ধরছে, হুজুর দুই চোখে পানি পড়ছে, হুজুর ভালো ভাবে কিছু বলতে না, হুজুর হুজুরের দোয়া করে, তখন তাকাইলে চোখে পানি রাখা যায় না। আমার মালিক ইচ্ছা করলে আপনিও তো আমাকে এরকম করতে বন্দি বানাইতে পারতেন, তোমাকে আমাকে সুন্দর প্রেম দান করলে, এই নিয়মাত কাজ দয়াময় মানুষকে আছে আমার কিন্তু নাই। এরপরে আপনি তালাশ করতে পারতে দেখবেন যে আল্লাহ যারা নাকি আসলে মোরাকাবা করে, চিন্তা করবে, তারা তো আল্লাহ পরিচয় পায়। তারা চিন্তা করতে করতে বলতেছে আপনার যে কত দয়া মায়া আমার কেমন পর্যন্ত শেষ করে শুক্রিয়া আদায় করতে পারে, কোনো দিন এই শুক্রিয়া আদায় করা সম্ভব না। আসলে মালিকের নেমাত হিসাব করে শেষ করতে পারবে? সবচেয়ে বড় নেমাত কি? আমার মালিকের কাছে আমরা কেউ দরখাস্ত করছি না যে মালিক দয়া মায়া করে আপনি আমার রূপকে মুসলমানের ঘরে দান করেন, কেটে করছেন দরখাস্ত করছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দরখাস্ত দুনিয়া চেষ্টা আপনার আমার রূপকে রব্বুল আলামিন মুসলমানের ঘরে দান করছেন। আমার মালিক ইচ্ছা করলে আপনি আমার রূপকে হিন্দুর ঘরে যেতে পারতো না, খ্রিস্টানের ঘরে যেতে পারতো না, অন্য বিজাতিদের ঘরে যেতে পারতো না, তখন তো আপনি একজন হিন্দুর বাচ্চা হয়ে জন্ম, খ্রিস্টানের বাচ্চা হয়ে জন্ম হয়েছে, অন্য বিজাতিদের বাচ্চা হয়ে জন্ম হয়েছে, কিন্তু বিনা দরখাস্ত বিনা চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রূপকে আল্লাহ মুসলমানের ঘরে দান করছেন। আচ্ছা বলেন একটা শুকরিয়া আদায় করেন শেখাবো তবে করা যায়? হ্যাঁ, তাহলে আমার মালিকের দয়া মায়া আমার উপরে আছে না নাই? কার মায়া করছে চিন্তা করেন না? আপনাকে আমাদের মালিক কিভাবে লালন পালন করবে, কিভাবে লালন পালন করবে? দেখেন মা সন্তান জন্মগ্রহণ করার পর মা দুর্বল সন্তান আশ্চর্য ব্যাপার, মা শুধু বাচ্চাটাকে পাশে নিয়ে ঘুমিয়ে করে মানুষ আধা মরে না, এদিকে ওদিকে উল্টে উল্টে যাইতে পারে না, হাত বাচ্চার মুখে করিয়ে দিতে পারে না। আপনার এই বাচ্চার তো নিয়ম অনুযায়ী দুনিয়ার নিয়ম যদি আপনি দেখেন, তাহলে মায়ের টিফিন দিচ্ছে, ভ্যাকসিন দিচ্ছে,
বাচ্চা ছোট পাশে ঘুমিয়ে রয়েছে, অথচ আপনাকে চ্যাপ্টারই নেই মনে দরকার, কারণ ঘুমের ঘরে তো বুঝতে থাকে না। আপনারা যে বড় হইলাম কেন, কিভাবে আপনারা আমি এইভাবে আল্লাহ এত বড় করলো, কিভাবে মনে করছে স্বাভাবিক দিয়েও না, আল্লাহর কুদরতে আল্লাহ আপনার আজকে আমাকে বড় করে। তাহলে এরকম অনেক ঘটনা আছে, মায়ের পেটের নিচে পিঠের নিচে বাচ্চা পড়ে চ্যাপ্টারি মারে, এই ঘটনা অনেক আছে, মনে করছে স্বাভাবিক না। আপনাকে আমাকে আমার মানে কিভাবে লালন পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে বান্দা বান্দি, তুই তো রাত্রে যে ঘুম, কিন্তু আমার তো ঘুমও নাই, জীবনই, কারণ তোর মায়া আমার দয়ায় আমাকে ঘুমাইতে দেয় না। রাত্রে গভীর জীবনে পড়ছি, তোর মা তোকে মাটি নিয়ে ঘুমাইছে, তোর মায়ের হাতখানা তোর মুখের উপরে পড়িয়ে গেছে, এখন তোর শক্তি নেই, তোর মায়ের হাতখানা সরব, তুই বলতেও পারো না, এই শক্তিও তোর নাই, হাত সরাই দিতে সে শক্তিও না, ওদিকে যদি তুই নাকে বলে মাগো মরে গেল হাত সরাই না, এর কথা বলার শক্তি নেই, এখন তুই বাঁচবি কিভাবে, তোকে বাঁচাই দেখে। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, জীবনীও নাই। তোর মার হাতখানা যখন তোর মুখের উপরে পড়িয়া গেছিল, তখন আমার কুদরতি হাতের মাধ্যমে তোর মার হাতখানা সরাইয়া দিছিলাম আমি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে লালন পালন করে, মনে করছে স্বাভাবিক। আরে মায়ের বুকের ভিতরে এমন খাদ্য আল্লাহ বানাই গেছে, দেখেন বাচ্চা হওয়ার আগে দুধের খবর আছে, দুধ খাত থেকে খেতে ঠিক আছে, তাও আবার দেখেন দুধ বেশি ঠান্ডাও না, বাচ্চার ঠান্ডা লাগিয়া যাবে, দুধ বেশি গরমও না, বাচ্চার ঠোঁট ফুলিয়া যাবে, বেশি মিষ্টিও না, বাচ্চার খাইতে বিচ্ছিটা লাগবে, আর বেশি মিষ্টি ছাড়াও না, বাচ্চা খাইতে চাবে না, বেশি ঘনও না, বাচ্চার পেট খারাপ হবে, বেশি পাতলাও না, বাচ্চার ক্ষুধা মরবে না। কি মনে করছে? হ্যাঁ, সমস্ত ডাক্তাররা একমত, মায়ের দুধের মতো বাচ্চাদের জন্য এত ভিটামিন যুক্ত খাদ্য দুনিয়াতে আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না। এই খাদ্য মায়ের দুধের ভিতরে কি পাচ্ছে, আপনাকে চেনেন না, পান না, বলছে বাচ্চা পাওয়া যায় না। হ্যাঁ শোনেন, এই মালিকের পরিচয় পাওয়ার জন্য খায়রে আপাতি খায়রে হাত গোরখা বদল গোরখা, আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করা। আর একটি হইল বন্দাবান্দি নিজেকে নিজে নিয়ে চিন্তা করিয়া মালিকের পরিচয় লাভ করা। আপনি যখন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করবেন, তখন নাকি বন্দাবান্দি এই ছেড়ে আল্লাহ করতে বোঝার জন্য যখন সূর্যের দিকে তাকা, তখন দেখে এই সূর্যটা বৈজ্ঞানিক আবিষ্কার করে বলে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ দুনিয়া থেকে বড়। সূর্যটা যেখানে অবস্থান করতেছে দুনিয়া থেকে প্রায় 9,30 লক্ষ মাইল দূর। সূর্যের যেদিকে তাপ বেশি সেদিকে উপরের দিকে, আর যেদিকে তাপ কম সেদিকে নিচের দিকে। এখন এই সূর্য 9,30 লক্ষ মাইল দূর থেকে এই ঠান্ডা জমিনের দিকের তাপ, জমিনে পানি ভরা, গাছপালায় ভরা, ঘর বাড়িতে ভরা, এই 9,30 লক্ষ মাইল দূর থেকে যেদিকে তাপ কম সেই তাপ জমিনে দেয়। গরমের দিনে দুপুরের সময় সেই তাপের দিকে টিনের চালে 1 ঘন্টা বাইরে রাখা হয়, একজন তো জ্যান্ত তালাশ করে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে তখন এই বন্দাবান্দি চিন্তা করবে, তাহলে এই সূর্যটা বানাইল কে, এত তাপ এই আগুন সৃষ্টি করলো কে, এবং এত বড় সূর্য কিসের মাধ্যমে ওখানে ধরে রাখবো, কে রাখবো? এরপর দুনিয়া সৃষ্টির পর থেকে সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম অস্তমিত হয়, 1 সেকেন্ড আগেও ওঠে না, 1 সেকেন্ড পরেও। তারাই একজন নিয়ন্ত্রক যদি না থাকে তাহলে গন্ডগোল বাড়বেই। এই জন্য বলে কথা ঠিক যাবে, তারা নিশ্চয়ই একজন চালাই না, এই একজন
আছে কারিগর আছে, একজন ড্রাইভ করেন আছে, তখন আপনার ব্রেন কিন্তু এই যে সারা দেয়। এটা কিন্তু ওই গরুর ব্রেনে সারা দেবে না, কারণ ওই ব্রেন তো আল্লাহ গরুর মধ্যে দেয় না। এটা ব্রেন বোঝার জন্য, চিন্তা করার জন্য শক্তি আল্লাহ তার কাছে আমাদের মধ্যে। অনেক সময় বলি শোনেন না, রাস্তার ভিতরে গোবর করিয়ে দিচ্ছে, তার কাছে গরুর চিহ্ন নাই, আপনার ব্রেন কি করবে? এখান থেকে একটা গরু গেছে, গরু দেখছেন? গরু তো দেখছেন, কিন্তু আপনি কিভাবে বলেন এখান থেকে গরু গেল? ওই গোবর দেখিয়া আপনার গরুকে গোবরের সিগন্যাল দেয়, এখান থেকে কি আছে। ঠিক আমার মালিকের মাকলুকাতের দিকে যখন বন্দাবান্দি মোরাকাবা করে থাকাই যায়, তখন সিগন্যাল দেয় এ বানাই নিয়ে একজন কারিগর আছে। এরকম কথা ঠিক নেই দেখা। এই তালাশ করতে করতে যখন তাকে সূর্য সম্পর্কে চিন্তা করে, তখন ওই বন্দাবান্দি চিন্তা করে বানাই একজন কারিগর থেকে। এইবার বন্দাবান্দি যখন নদীর দিকে তাকায়, এই যখন জোয়ার হয় কোথার থেকেই থাকবে, এ পানি বাড়লো কোথাতে, কোন কোন গোডাউনের ভিতরে পানি জমা পানি, আবার যখন ভাটা হয় এ পানি যায় কোথায়? মুহূর্তের ভিতরে। এই কয়েক বছর পূর্বে আমাদের বিশ্লেষণের নদী, হঠাৎ কয়েক বছরের মধ্যে নদী একেবারে শুকিয়ে পানি জমে চলছে, লঞ্চগুলো সব পড়িয়ে, অনেকগুলো লঞ্চ উঠে আসছে, ডুবে গেছে। কোথার ভিতরে মুহূর্তের পানি চলে গেল, আবার কোথার থেকে পানি এসে আবার ভুলে গেল, আর 10-20 ফুট কোন পানি উঠে গেল। এ কে করে? কারবার কে করে? চালায়। একজন চালক তো ড্রাইভার নাই, তখন আপনার ব্রেন বলে সে কে? একজন আছে কারিগর। কথা ঠিক কিনা? এরপরে বন্দাবান্দি যখন নাকি একটা গাছের পাতা নিয়ে মোরাকাবা করে, একটা ফুল নিয়ে মোরাকাবা করে, সেই গোলাপ ফুলটা, গোলাপ ফুলের ভিতরে এত মন মাতানো গ্রাম, এই ঘেরানটা কে লাগাইবে এবং কোন জায়গায় লুকিয়ে রাখবে, এই ঘেরান নেওয়ার সঙ্গে সঙ্গে এর মন কত ঠান্ডা হয়ে যায়, এত মন ফাটানো, এত কোন জায়গায় লুকিয়ে রাখবে, কে রাখলো? এই লাগাইয়া রাখাই রাখুন আছে না নাই? তবে আপনার ব্রেন উত্তর দেয় কি? একজন কারিগর কথা ঠিক কি? এরপরে বন্দাবান্দি যখন নিজেকে নিজে মোরাকাবা করে, তখনই কত তার কাছে জবাব আসে, হ্যাঁ তুমি নামটা করে থাকবে, হ্যাঁ না, তখন অটোমেটিক একটা আপনার উত্তর আসবে যে একটা ছাদের থেকে এক ধরনের পিঠে বের হয়, এক ধরনের ছাদে কয় ধরনের পিঠে বের হয়? এক ধরনের না, কিন্তু আমার মনের পেট থেকে 5টা-10টা সন্তান বের করে আল্লাহ রাব্বুল আলামিন। হাত কয়টা? কথা বলেন, হাত কয়টা? একই ডিজাইনের শ্বাস থেকে 5টা সন্তান আল্লাহ বের করবো। এক ভাই চেহারার সঙ্গে আর এক ভাই চেহারা কোনো মিল আছে? তাইলে এই এক শ্বাস থেকে 5টা সন্তান বের, 5টা ভাই বের হলো, একটা ভাইয়ের সঙ্গে আরেকটা ভাই চেহারা কোনো মিল নাই, তাই এই ডিজাইনার একটা কারিগর নাই? তখন আপনার ব্রেন কি উত্তর দেয়? উত্তর দেয় না? দেয় না। দেখেন আমার ভালোর পরিচয় পান না পাইবে। দেখেন এই যে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছিল, আসবে, একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের কোনো মিলে আছে? এরকম ডিজাইনার যে বিভিন্ন তৈরি করলো, কারিগর নাই? শুধু তাই না, আল্লাহর পরিচয় পান না। একদিন আমার মাথার না ইংরেজ বাংলা বইয়া, এখন আধুনিকতা বিদেশিদের কালচারে অভ্যস্ত, তাদের সংস্কৃতি অভ্যস্ত। আমি সেই বাজারদেরকে বলবো, বর্তমানে মামুনদেরকে বলবো যে আচ্ছা বলো তো, তোমরা যে তাদের সংস্কৃতি, তাদের এই কালচারে তোমরা যে অভ্যস্ত হইয়া পাগল হয়ে তোমরা সৃষ্টিকতার পরিচয় পাও না, ওরা তালাশ করতে পারবে, শেষ পর্যন্ত পায় মানুষ থেকে মানুষ থেকে সৃষ্টি। তোমাদের জিজ্ঞাসা করা হয় যে আমার মালিক কত বড় ডিজাইনার, কত বড় কারিগর, কত বড় কুদরত। এই মানুষের একটা আঙ্গুলের হাতের এই পথ, এই একটা টিপ, এই এতটুকু জায়গায় আমার মনে ডিজাইন, এতটুকু জায়গায় ডিজাইন করছে। দুনিয়ার সৃষ্টির পরে যত মানুষ আসছিল, আসবে, এতটুকু জায়গায়
কোন ডিজাইনের কয়জন আছে, কয়টা ডিজাইন করতে পারে? এই যে একটা কি তোমার ব্রেন কি বলে, এখন ডিজাইনার নাই, তখন তুমি কি উত্তর দেবাকে? আল্লাহ। এতটুকু হাতের পিঠের সঙ্গে আর একটা হাতের পিঠের মূল্য কোনো মিল নাই, এতটুকু জায়গায় সেই করছে। এই যে হাজার হাজার পরিবার দুনিয়াতে থাকে, এখনো শত শত পরিবার দুনিয়াতে আছে, এতটুকু জায়গায় দিয়ে আমি কলম দেখে কলম। হ্যাঁ, এটা ডিজাইনের যুগে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমি 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 আমালা আমার পরিচয় লাভ করতে পারে। শুনে ডাক্তার আবিষ্কার করে বলে যে দুনিয়া সৃষ্টির পর এখন যত মানুষ নাকি আসছিল, একটা পশমের সাথে আর একটা মানুষের পশমে পূর্ণ বলে একটা পশমের হবে ডিজাইনের আসলে নাই, সৃষ্টিকর্তা তারা করে পাওয়া যায় না, পাওয়া যায়। হ্যাঁ, এখন আমার বাজারদেরকে বলবো, যখন আমার মালিকের দিকে আমি কাটাবো, আমার মালিকের দয়া দুনিয়ার অন্যান্য দয়া মায়ের সাথে তুলনা করে কোনো তুলনা হয়? হ্যাঁ, বন্ধুর সঙ্গে যদি 2-3 বার আপনি কঠিন অন্যায় করেন, বন্ধু তো থাকে, অনেক বন্ধু বন্ধুকে মারিয়ে ফেলে। এই ঘটনা বাংলাদেশে নাই, এলাকায় নেই না নাই। হ্যাঁ, বাপ মাকে আর সবচেয়ে বেশি আদরে, সবচেয়ে মায়া তৃতীয় কেউ আছে। বাপমার সঙ্গে তুমি কঠিন কঠিন দয়া করে অন্যায় করে, তখন বাপ মানের দোয়া চায়, শুধু অর্জন দোয়া করে মরিয়ে যায়। আমার দেখতে না কথা ঠিক আছে? তাহলে দেখেন, অনেক সময় বাপ মা ঘর থেকে বের করে দেয় না, আবার অনেক সময় সন্তানকে মা মারিয়ে ফেলায়, বাপ মারিয়ে ফেলে, ঘটনা নাই না নাই? এরকম দেখবেন, আমি স্ত্রীর জন্য পাবো, স্ত্রীর স্বামীর জন্য পাবো, আবার যখন আপনার দুনিয়া থেকে বিদায় হবে, তখন স্ত্রী আর এক স্বামী নিয়ে তার সঙ্গে মায়া জড়িয়ে যাবে। আপনার কথা খবরে কে নেবে? হ্যাঁ, স্ত্রী যদি মারা যায়, আমি আর এক স্ত্রী নিয়ে সে আনন্দ ফুর্তি করবে, কিন্তু আপনার খবর খবরে কে নেবে? যারা নাকি রাজনীতি দলের মধ্যে তারা বাধ্য হয়ে গেছে যে আওয়ামী লীগ ছাড়তে পারেন না, বিএনপি ছাড়তে পারেন না, অমুক দল ছাড়তে পারেন না, তারা আসলে দেখছেন এদের চরিত্র কি? ছাত্র আছে সম্পর্ক, ছাত্র নাকি ওনাকে নাইয়া ফেরিস করতো, কার ভালো হয়েছে, কার জন্য ভালো হয়েছে, কোন টাকা পয়সার ভালো হয়েছে, কোন ঘর বাড়ির ভালো হয়েছে, কোন ক্ষমতার ভালো হয়েছে, কোন অফিসারের পদের ভালো হয়েছে। এই জন্য বাবা আপনাদের বাবা তোমরাই জানে বলছে ডাকাইতের বলে সভা, ওর পাওয়ার জমি লোক কোনো অন্যায় করবে, গুলি করে অন্যায় খেলা। অনেক সময় কিন্তু শাস্তি এমন কঠিনের কর্ম, কিন্তু ওরা এই মাতুবাড়ি সরকার কতক্ষ পুলিশের হাতে অ্যারেস্ট করা করছে, পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে তো মাতুবাড়ি খাইতে সব পাহাড়ে তারপরে হাতি করে ঘুরেও নিয়ে ফেলায়, হাতি ভেঙে ফেলায়, তখন দেখা যাবে ওর স্বামী দিক কোথায়, ওর সরকার দিক কোথায়। তাকে দুনিয়ার ভিতরে চক্ষু খোলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করতেন, আমি বন্দাবাদী সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো বন্দাবাদী আমার পরিচয় লাভ করবে। কথা ঠিক আছে কি? এখন আল্লাহর গুণবলিতে আছে আল্লাহ, এই গুণবলির সাথে পরিচয় নিয়ে আল্লাহর পরিচয় লাভ করা। কথা ঠিক না? এই পরে আল্লাহর মাকলুকাত নিয়ে যখন মোরাকাবা করবেন তার থেকে আল্লাহর পরিচয় লাভ করা। এরপরে নিজেকে নিজে নিয়ে যখন আপনি মোরাকাবা করবেন তখন নিজের ভিতর থেকে আল্লাহর পরিচয় লাভ করা। এরকম লাভ করতে করতে তখন দেখবেন আমার মাওলা দয়ার দিক থেকে আর কারো তুলনা হয় না। কথা ঠিক? আমার মালিক কত বড় দয়ার মালিক! আর রহমানির রহিম, আর রহমানির রহিম, গফুরুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, মা যাবাদা আর তাহসি বাজা
फेरो गुरो पुरुषी बाबा दरगाहे मदरगाहे नौमिदी सदबरा कर तौबा करती बाबा আমার মালিক কত দয়া কত মায়া আমার মালিক লাদা খুলু সিনাতো ওয়ালা নাও কোন নাই মানিও নাই আমার মালিক তোমার আমার মায়া তার দয়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না বন্দা নদীতে গভীর রাত্রে বিপদে পড়ুরে পড়লে যখন তুই বিপদে পড়ে আমাকে ডাক দিবি আবু তখন যদি আমি মালিক ঘুমায় থাকি তোর ডাকের কে সারা দিবে এই জন্য আমি অপেক্ষায় থাকি তুই কখন আমাকে ডাক দিবি আর তোর ডাকে আমি সারা দেব তোর মায়া আমার দয়ায় আমাকে ঘুমাইতে দেয় না আমার মালিক সবসময় তোমার আমার দিকে তাকাইয়া থাকে বন্ধবান্ধীকে তুই যদি পূজার মতো গুণা করিয়া থাকো তুই যদি শিরকির মতো গুণা করিয়া থাকো গুণা করতে করতে পাহাড় পরিমাণ জমা হইয়া যায় তারপরেও আমার দরবার আহারে নৈরাশার দরবার তুই যখন নিজের আরো অপরাধের কথা মনে করবি তাওবা ইস্তেগফার তাওবাতুন নাসুহা খালেস তওবা কইরা দিলটাকে ভাইয়া তুই যখন ডাক দিবি আল্লাহ নাফরমান তোমার দরবারে হাজির লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আরে তোর জীবনের সব গুণ আমি মাফ কইরা দেব এই দুনিয়াদার পাগল আমার বাবারা আজকে দুনিয়ার স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ নাই সম্পর্ক নাই কিন্তু আমার মালিকের সমস্ত নির্মাণ ভোগ করলাম আমার মালিকের দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখলাম আমার মালিকের দেওয়া হাত দিয়ে নেমাত কাজ করলাম আমার মালিকের দেওয়া নেমাত জবান দিয়া কথা বললাম আমার মালিকের দেওয়া হাত দিয়া কাজ করলাম পা দিয়ে হাঁটলাম আমার মালিকের দেওয়া নেমাত দিয়া ট্রেন দিয়ে পড়াশোনা করলাম বিভিন্ন সার্টিফিকেট উপার্জন করলাম এই ট্রেন দিয়ে পড়াশোনা ব্যবসা বাণিজ্য করলাম অনেক সম্পদের মালিক হলাম এই নেমাত ভোগ করলাম এই নেমাত কে তোমাকে আমাকে দান করলো আরে এই নেমাত পাওয়ার পরে তারা নাকি আমার মালিকের নেমো খারাপি করবে বাগান থেকে বলা হয় নেমো খারাপ একজন আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ মানুষ গো নেমো খারাপ হাকিমের উম্মার আশরাফ খান রাহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ হইলা বলল ওরে দুনিয়ার মানুষ আমি আশরাফ আলী কোন একটা কুকুরের কেউ খারাপ হইয়া গেলাম আপনি কুকুরের যে কিভাবে খারাপ হইলেন বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি কুকুরকে আমরা কোনো ভালো ছেলের ভালো জিনিসের ভাগ দেই না আমরা গোস্ত হয়ে হাসি বাহিরে ফালাই মাছ খাওয়ার পর কাঁচা বাহিরে ফালাই কিন্তু মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায় কুকুর কিন্তু ঘুমায় না কুকুর কিন্তু সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে মালিকের যেন কোনো ক্ষতি না হয় একদিন ভোরবেলা কুকুরের চক্ষু লাল দিয়া যায় ওই সময় যদি মালিক কুকুরকে মারে উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া ওরে নেমো খারাপ আমি তো তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই তুই গোস্ত খাইয়া হাঁটি বাহিরে ফেলাইলি মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাইলি আমি হাঁটি কাটা খেয়ে তোর বাড়িও পরিষ্কার রাখলাম এবং সারা রাত তুই রাখতেই না ঘুমাইলি আমি কুকুর কিন্তু ঘুমাই নাই তোর যেন কোনো ক্ষতি না হয় ওই সময় কুকুরে উঠেছিল মালিককে কামড় দেওয়া কিন্তু কুকুর মালিককে কামড় দেওয়া তো দূরের কথা ল্যাসটাকে প্যাকেট নিচে ঢুকাইয়া
কামড়ে একটু নিজে নিজের নামাইয়া চক্ষুদের একটু বুঝু বুঝু মাথার একটু কাজ করিয়া মালিকের দিকে ঢেলো ঢেলো তাকাইয়া করুণ সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে মনে হয় যেন কুকুর ডাকে বলে মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। আকিল তোমার কারণ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ কুকুরটাও মালিক কিনল, আর দুনিয়ার আমি মানুষ হইয়া আমার মালিককে যারা নাকি আমার মালিকে মাকলুমাত নিয়ে চিন্তা করে আমি কেন ভিতরে তাফাক্কুর সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। যে আল্লাহর মাকলুকাত নিয়ে চিন্তা করে মুরাকাবা করে, অল্প সময় মুরাকাবা চিন্তা করার পরে ওই বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন ৬০ বছর যখন ইবাদত করলে এই পরিমাণ সওয়াব পাওয়া যায়, অল্প সময় মুরাকাবা করলে ওই পরিমাণ ৬০ বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় দান করে। অন্য রায়াতের ভিতরে আছে ৭০ বছর, অন্য রায়াতের ভিতরে আছে ৮০ বছর নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়। কারণ কি? বান্দা বান্দি যখন মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করে তখন ওই বান্দা বান্দির কাছে তখন ওই খাল মাখলুকাতের খালেকের পরিচয় আইসা যায়। তখন বান্দা বান্দি চিন্তা করে আমার দয়ার মালিক, এ আমার কুদরতের মালিক, আমি সূর্যের দিকে তাকাই, আমি সূর্য দেখি না মালিক, আমি যখন মাছের দিকে তাকাই আমি মাল দেখি না, আমি দেখি তোমাকে। আর ভাই নামা বসে